আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার বুট ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। জানি কম বেশি সবাই এটা রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বুটগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম। সাথে কয়েকটা আলু আর সামান্য লবণ দিয়ে দিব। এখন ভালো করে কয়েক মিনিট রেখে সিদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে তেল, একটা শুকনো মরিচ, একটা দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন নরম এবং বাদামি কালার হয়ে যাবে তখন বুঝে নেবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এই দুইটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেবেন। 2-3 সেকেন্ড ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যাবে। এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা মিক্স করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব সাথে জিরার গুঁড়ো আর সামান্য গরম মশলা আর স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। টমেটোগুলোকে মশলার সাথে মিক্স করে এখন দিয়ে দিব আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এইভাবে ভেঙে দিবেন। ভেঙে দিলে সহজেই বুটের সাথে মিশে যাবে। তো আমি সব কয়টা আলু এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স হয়ে গেলে এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য, যেন ভালোভাবে মশলাটা কষাতে পারি, তাই একটু পানি দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গেলে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন দিয়ে দিব বুটগুলো, এর সাথে মিক্স করে নিব। বুটগুলো দিয়ে আবারও 2-3 মিনিট আমরা রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন এর সাথে কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। এগুলোকে ভালোভাবে বুট ভুনার সাথে মিক্স করে নিব। এই তো হয়ে গেল লোভনীয় স্বাদের বুট ভুনা রেসিপি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে বুট ভুনা করলে খেতে কিন্তু অনেকটা মজাদার হয়। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান মোবারক।